আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর্টিকেলের সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আমি হাজির হয়েছি মহিবুল ইসলাম। আপনারা আছেন মাহি ইংলিশ একাডেমির সাথে। আর্টিকেল পদাশ্রিত নির্দেশক, এটা কোনো পদকে আশ্রয় করে বসে। কাকে আশ্রয় করে বসে? নাউনকে। তো নাউনকে যদি আশ্রয় করে বসতে হয় তাহলে নাউনের অবস্থা হয় দুইটা। কয়টা অবস্থা? দুইটা। একটা অবস্থা হলো নাউন নির্দিষ্ট অবস্থায় থাকতে পারে, আর একটা নাউন অনির্দিষ্ট অবস্থায় থাকতে পারে। নাউন যখন নির্দিষ্ট অবস্থায় থাকে তখন আর্টিকেল হিসাবে আমরা দি ইউজ করতে পারি, এবং এই আর্টিকেলটাকে বলা হয় ডিফিনাইট বা নির্দিষ্ট আর্টিকেল। আর নাউন যখন অনির্দিষ্ট অবস্থায় প্যাসেজের ভিতরে পাবো বা সেন্টেন্সের ভিতরে পাবো তখন সেই নাউনের জন্য আমরা এ বা এন ইউজ করব। সুতরাং এ বা এন কে অনির্দিষ্ট আর্টিকেল বা ইনডিফিনাইট আর্টিকেল বলা হয়। তাহলে আর্টিকেল দুই প্রকার, ডিফিনাইট আর্টিকেল, ইনডিফিনাইট আর্টিকেল। আমরা এইটুকু ক্লিয়ার, আর্টিকেল এ এবং এন এর অর্থ যেহেতু একটি, সুতরাং এ এবং এন এমন কোন নাউনের আগে বসবে না যেটা প্লুরাল নাউন হয়। অর্থাৎ আমরা বলতে পারি না অ্যান অ্যাপেলস, একটি আপেল গুলো, এটা হয় না। আমাদেরকে বলতে হবে অ্যান অ্যাপেল, একটি আপেল। নেক্সট ডি, আর্টিকেল ডি, এটা এসেছে চারটা ওয়ার্ডের সংমিশ্রণে। নাম্বার ওয়ান, দিস, কাছের একটা জিনিসকে নির্দেশ করতে আমরা বলি দিস, যেমন দিস ইজ অ্যাপেল, দিস ইজ অ্যান অ্যাপেল। কাছের অনেকগুলো অ্যাপেল যদি থাকে তাহলে আমরা কি বলি? দিস আর অ্যাপেলস, এইগুলো অ্যাপেলস। কিন্তু যদি দূরে থাকে আমরা কি বলি? দ্যাট আর অ্যাপেল। আর দূরে অনেকগুলো থাকলে দোজ আর অ্যাপেলস। তাহলে কাছের একটা হোক বা অনেকগুলো হোক, দূরের একটা হোক বা অনেকগুলো হোক, সেটা কাউন্টেবল হোক বা আনকাউন্টেবল হোক, ওই নাউনটা নির্দিষ্ট হলেই ওই আর্টিকেল, ওই নাউনটার পূর্বে আর্টিকেল দিয়ে ইউজ করা যায়। যেমন আমরা বলতে পারি দা অ্যাপল এবং দা অ্যাপেলস, সিঙ্গুলারে ইউজ করতে পারি, প্লুরালে ইউজ করতে পারি। তাহলে এতটুকু ক্লিয়ার, এ এন্ড ডি, যেহেতু এ এন্ড ডি এর অর্থ একটি, সুতরাং এটা সবসময় সিঙ্গুলার এবং কাউন্টেবল নাউনের ক্ষেত্রেই প্রযোজ্য। আর আর্টিকেল ডি সিঙ্গুলার, প্লুরাল, কাউন্টেবল, আনকাউন্টেবল, যেটাই হোক না কেন নির্দিষ্ট হলেই আর্টিকেল ডি বসবে। তো আমরা আজকের আলোচ্য ক্লাসে আর্টিকেল সম্পর্কে আলোচনা না করে আলোচনা করব নাউন কোথায় অনির্দিষ্ট হয় এবং নাউন কোথায় কোথায় নির্দিষ্ট হয়। নাউনের অনির্দিষ্টতা। নাউন দুইটা সিস্টেমে অনির্দিষ্ট হতে পারে। নাম্বার ওয়ান, যদি কোনো নাউন প্রথমবার আসে, অর্থাৎ অপরিচিত কোনো ব্যক্তি প্রথমবার যদি আসে, অথবা অপরিচিত কোনো শব্দ বা নাউন শব্দ প্যাসেজের ভিতরে প্রথমবার আসে, তবে সেই নাউনটা অনির্দিষ্ট হয়, অর্থাৎ তার আগে আর্টিকেল এ বসানো যায় বা এন বসানো যায়। যেমন আই হ্যাভ বট এ বুক, আমি একটা বই কিনেছিলাম। আমি জানি না যে কোনো একটা বইয়ের ভিতরে একটা বই কিনেছিলাম, সুতরাং আমি বলেছিলাম আই হ্যাভ বট এ বুক। কিন্তু যখন বইটা কেনার পরে আমি বইটা পড়ে শেষ করে ফেলেছিলাম, তখন আমি বইটা সম্পর্কে আবার যখন বললাম আই হ্যাভ কমপ্লিটেড দ্য বুক, আমি বইটা শেষ করেছি, তখন আর আমি আই হ্যাভ কমপ্লিটেড এ বুক বলতে পারছি না, কারণ ওই বইটা আমার কাছে দ্বিতীয়বার এসেছে। অর্থাৎ প্রথমবার কোনো নাউন যদি আমার সামনে আসে তবে সেটা অপরিচিত থাকে এবং সেটার জন্য আমি আর্টিকেল এ ইউজ করি। আর যখনই দ্বিতীয়বার হয়ে যায় তখনই ওই নাউনটা আমার কাছে পরিচিত হয়ে যায়, সুতরাং তখন নাউনটা নির্দিষ্ট হয়ে যায়। আর আমরা জানি নাউন নির্দিষ্ট হলে আর্টিকেল ডি বসানো যায়। তাহলে নাম্বার ওয়ান, নাউন অনির্দিষ্ট হওয়ার প্রথম পদ্ধতি, নাউন প্রথমবার আসবে এবং অপরিচিত হবে। নাম্বার টু, বি ভার্ব, অ্যামিজার, ওয়াজার, বিন এবং বি, এই সাতটা বিভার, এই সাতটা বিভার্বের পরে যদি কোনো নাউন আসে ওই নাউনটা অনির্দিষ্ট। যেমন হি ইজ এ ডক্টর, সে একজন ডক্টর। ইজ বিভার্ব এবং এ আর্টিকেল, অনির্দিষ্ট আর্টিকেল। নাম্বার টু, নাউনের নির্দিষ্টতা, অর্থাৎ নাউন যদি নির্দিষ্ট হয় তাহলে আর্টিকেল ডি বসে। তাহলে আমরা দেখব যে নাউন নির্দিষ্ট হয় কোথায় কোথায়। গুরুত্বপূর্ণ সাতটা পদ্ধতিতে নাউন নির্দিষ্ট হয়। নাম্বার ওয়ান, কোন নাউন দ্বিতীয়বার আসলে, আমরা একটু আগেই প্রত্যক্ষ করলাম কোন নাউন প্রথমবার আসলে যেমন অনির্দিষ্ট হয়, ওই নাউনটা প্যাসেজের ভিতরে অথবা আমাদের বাহ্যিক পরিবেশে দ্বিতীয়বার আসলে নাউনটা নির্দিষ্ট হয়ে যায়। একটি লোক যদি কোচিং এ প্রথম দিন আসে আমরা কি বলি? একটা লোক এসেছে। এই লোকটা যদি আবার দ্বিতীয় দিন আসে তাহলে আমরা কি বলি? ওই লোকটা এসেছে, আমরা আর বলি না একটা লোক কোচিং এ এসেছে। তাহলে লোকটা যখনই কোনো শব্দের সাথে টিটা খানাখানি যুক্ত হয় তখন ওটা নির্দিষ্ট হয়। তাহলে এই দেখে আমরা বুঝলাম যে দ্বিতীয়বার কোনো নাউন আমরা ফেস করলে সেই নাউনটা নির্দিষ্ট হয়।
যেমন এ ম্যান কেম টু আওয়ার কোচিং, একটি লোক আমাদের কোচিং এ এসেছিল। ড্যাশ ম্যান ওয়াজ ইন্টেলিজেন্ট, এই লোকটা ছিল মেধাবী। তাহলে এই গ্যাপে আমরা আর্টিকেল ডি ইউজ করব। কেন? কারণ এই ম্যান সম্পর্কে আগে একবার বলা হয়েছে। নাম্বার 2, কোন নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করলে, কোন নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করলে আমি যদি বলি এ গার্ল কেম টু মি, একটা মেয়ে আমার দিকে আসলো, এই সেন্টেন্সটা এই গার্ল সম্পর্কে যদি অতিরিক্ত তথ্য আমি দিই, ড্যাশ গার্ল উইথ রেড ড্রেস, লাল ড্রেস পরিহিত মেয়েটা কেম টু মি, আমার কাছে এসেছিল, তাহলে দেখো সমস্ত মেয়েদের ভিতর থেকে যে মেয়েটা লাল ড্রেস পরেছে সেটা নির্দিষ্ট হয়ে গেল। তা আমি যখন দ্য গার্ল কে উইথ রেড ড্রেস এই শব্দগুলো দ্বারা বিশেষায়িত করলাম বা অতিরিক্ত তথ্য প্রদান করলাম, তখন গার্লটা নির্দিষ্ট হয়ে গেল। সুতরাং এই সেন্টেন্সে এখন আমাকে বলতে হবে দ্য গার্ল উইথ রেড ড্রেস কেম টু মি। নাম্বার 3, দুইটা নাউন পাশাপাশি বসলে পূর্বের নাউনটা নির্দিষ্ট হয়। যেমন আমি যদি বলি গিভ মি এ পেন, একটা কলম দাও, তাহলে পেন নাউনের আগে আমি আর্টিকেল এ ইউজ করলাম, কারণ কোন কলমটা দিবে আমি জানি না, আর তারাও জানে না যে কার কাছ থেকে স্যার কলম চেয়েছে। কিন্তু আমি যদি বলি ড্যাশ গিভ মি পেন অফ করিম, করিমের কলমটা দাও, অর্থাৎ অফ প্রিপোজিশনের মাধ্যমে যখন আমি করিম নামক আরেকটা নাউন যুক্ত করলাম, তখন পূর্বের পেন নাউনটা নির্দিষ্ট হয়ে গেল, আর এখন অন্য কারো দাঁড়ানোর সুযোগ নেই বা কলম দেওয়ার সুযোগ নেই। নাম্বার 4, অর্ডিনাল নাম্বার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এগুলোকে বলে অর্ডিনাল নাম্বার। এই অর্ডিনাল নাম্বার কোন নাউনের সাথে যদি যুক্ত হয় তবে সে নাউনটা নির্দিষ্ট হয়। কিভাবে? আমরা যদি কোন নাউনের সাথে বলি ফার্স্ট বয়, বয় নাউনের সাথে বললাম ফার্স্ট বয়, তাহলে দেখেন তো কয়জন স্টুডেন্ট দাঁড়াবে। যদি বলি থার্ড বয়, কয়জন স্টুডেন্ট দাঁড়াবে? একজন। যদি বলি ফিফথ বয়, কয়জন স্টুডেন্ট দাঁড়াবে? একজন। তাহলে এই যে ফিফথ শব্দটা, থার্ড শব্দটা, ফার্স্ট শব্দটা বারবার বয় নাউনটাকে নির্দিষ্ট করে দিচ্ছে। সুতরাং কোন নাউনের সাথে অর্ডিনাল নাম্বার থাকলে নাউনটা নির্দিষ্ট হয়। নেক্সট ওয়ান, সুপারলেটিভ ডিগ্রি। নাম্বার 5, সুপারলেটিভ ডিগ্রি। তো সুপারলেটিভ ডিগ্রি কি? অ্যাডজেক্টিভের 3টা ডিগ্রি আমরা জানি, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো কোন নাউন সম্পর্কে সুপারলেটিভ ডিগ্রি, অর্থাৎ কোন নাউনের দোষ বা গুণটাকে সর্বোচ্চ মাত্রায় বলার জন্য যে ডিগ্রিটা ব্যবহার করা হয় সেটা সুপারলেটিভ ডিগ্রি। তো সুপারলেটিভ ডিগ্রি কখন বসে? যখন সবার মাঝে তুলনা করে একজন ব্যক্তিকে সবচেয়ে ভালো বা সবচেয়ে খারাপ বলা হয়। তাহলে আমি যদি বলি মোস্ট ইম্পর্টেন্ট ইস্যুস, তো ইস্যুসটা যদি নাউন হয় তো মোস্ট ইম্পর্টেন্ট সুপারলেটিভ ডিগ্রি। আমরা আরো সহজ করতে করে বলি মোস্ট বিউটিফুল গার্ল, গার্ল যদি নাউন হয় তাহলে মোস্ট বিউটিফুল সুপারলেটিভ ডিগ্রি। এই সুপারলেটিভ ডিগ্রি মোস্ট বিউটিফুল যুক্ত হওয়ার কারণে গার্ল নাউনটা নির্দিষ্ট হয়ে গেল। আমাকে বলতে হবে দা মোস্ট বিউটিফুল গার্ল। নাম্বার 6, ইউনিক বা অদ্বিতীয়। পৃথিবীতে যা একটা আছে, যার দ্বিতীয় কোনো সত্তা নাই, যেমন সান, মুন, আর্থ, ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, পদ্মা, মেঘনা, ইউএই, ইউনাইটেড আরব আমিরাত, এই শব্দগুলো দ্বারা যেই স্থান, ব্যক্তি বা বস্তুটাকে বোঝায় এটা অদ্বিতীয়। পৃথিবীতে আর এই নামে দ্বিতীয় কোনো সত্তা নেই। সুতরাং এইগুলা নির্দিষ্ট, আর এইগুলো নির্দিষ্ট হলে আর্টিকেল দিয়ে বসানো যায়। দ্যাটস অল অ্যাবাউট আর্টিকেল। আর্টিকেল সম্পর্কে বিশদ ধারণা পেতে আমাদের ক্লাসের সাথে যুক্ত থাকুন এবং কমেন্ট বক্সে আপনাদের প্রশ্নগুলো আমার কাছে পাঠিয়ে দিন। আল্লাহ হাফেজ।